রাজনীতি মুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখেন। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন? কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে। সেই স্বাধীনতা ২৪ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আছে আমরা জিম্মি? সম্মানিত দর্শক, 15 আগস্ট কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পলায়ন করার পরপরই যে স্বাধীনতা অর্জন করেছিলেন ছাত্র জনতা, সেই ছাত্র জনতার উপর এখন আবারও কঠিনভাবে হুঁশিয়ার হয়েছেন নতুন ছাত্র জনতা। দর্শক, এদিকে এই ছাত্র জনগণকে কি বলছে তা আমরা এই ভিডিও দেখবো। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতাছে। সালারা পটপর এরা দেখালি এদেরকে বলা নাগরিক কমিটি দেখলা পয়সা সব জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছি, আমরা আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে এসেলা লোকে কথা বলে লাভ, কথা বলে তারপর ওগুলোকে কথা বলবো। এসেলা মেলা কথা বলে লাভ নাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথাই আহতরা ঠিক মতন পায় না খাবার, পায় না ট্রিটমেন্ট, পায় না মতাজা, আর তারা পকেট কমিটি করে। ভাই না ভাই ভাই সমস্যা জানেন ভয় করি না, জানেন ভয় করি না। আমরা তো মেডিকেল আরে এরা এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হাজিরা কাটি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এই রুমে হাসে না, আমাদের মশলা করে এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে যারা এরা হতো না, এদের কেন অফিস হবে? এদের কোন কমিটি করবে? এদের কিছু কমিটি করে না, এদের কোন কমিটি হবে না, এটা মানব আমরা হতো না, এটা আমরা নিজেরাই করি। আর এই সবাই শান্ত হন। তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখেন। এবং সেই সাথে 28 ফেব্রুয়ারি নতুন রাজনীতি দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক আকারে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যা রীতিমতো এটাই আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমাকে কল দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট যেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, সকলে গেছে। এইটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন, আমরা এটার শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো, তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে। এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। 250 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে, আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনূসের দল। 1/11-এর সময় ডক্টর ইউনূস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি, সেই দলেরই একটা নতুন রেপ্লিকা কিনা, সেই আলোচনা চলছে। আলোচনা হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে, ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক নামটা খুব কঠিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে, নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। এরপরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই, সেদিনই মারামারির ঘটনা ঘটেছে। এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে, যেহেতু 28 তারিখ পড়ে গিয়েছে, 28 তারিখে আপনারা ভিডিওটি দেখছেন, গত রাত কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন? কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? সিন্ডিকেট ভাঙবে না, সিন্ডিকেট বাপে ভাঙবে, ফাজলেমি। কিন্তু সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এইভাবে? কন্ট্রোল, এটা তো
তো প্রশাসন পারে না কেন, সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ। আমার পরিচয়, আমি মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, বিগত সময়ে এখন বলেন যে এই যে নতুন ভাবে আবার দেশ গড়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিগত সময়ে কি এই সমস্যাগুলো ছিল না? আপনি সাধারণ আরো কত জনগণ আছে তাদেরকে জিজ্ঞেস করেন এই সমস্ত ছিল কিনা। জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, এক এক করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন। এই তরমুজের দাম গতবার কত ছিল? কে বললো ছিল না? আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন। ৫৫ টাকা হইলো, তাহলে সমস্যা বাড়ছে না কমছে? এটাই হচ্ছে ফলনের উপরে। আপনি তরমুজের কাছে কেন আসছেন? চলেন, আমি বাজারে আসছি, চলেন বাজারে, চলেন আপনি তেলের বাজারে যান, চলেন তেলের বাজারে, চলেন ডিমের বাজারে, চলেন আপনি আমার সাথে। সম্মানিত দর্শক, কোটা বিদ্রোহ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পলায়ন করার পরপর যে স্বাধীনতা উল্লাস করেছিলেন ছাত্র জনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে তিনি যে উপদেষ্টাদেরকে নিয়ে নিয়োগভুক্ত করেছেন, সেই উপদেষ্টাদের কঠিনভাবে দোষারোপ করছেন ছাত্র জনতা। নতুন ছাত্র দল গঠনের পরপরই কি হচ্ছে বাংলাদেশে, তা আমরা এই ভিডিওতে দেখিয়েছি। দর্শক, এই ভিডিওতে দেখানো হয়েছে যে ছাত্র দলের উপর কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন জনগণ এবং সাধারণ জনগণ কি করতে চাচ্ছেন ছাত্র জনতাদের, এবং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদেরকে নিয়ে কঠিন বিরোধিতা করছেন সাধারণ জনগণ। তা আমরা এই ভিডিও দেখবো, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন, কি নিশ্চিত অবাকও হয়েছেন যে এই ভিডিওটা দেখে। দর্শক, আপনারা সেই ভিডিওটি তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের। তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু ভিডিও নিয়ে পরবর্তী এপিসোডে হাজির হব। দর্শক, পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন।